ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাইরা আমার, আমাদের দরজায় কড়া নাড়াচ্ছেন যে মেহমানটি, সেই মেহমানটির নাম হলো রমজান। আমাদের সামনে রমজান চলে আসছে। আজকে দেখেন, গত বছর যারা রমজান মাসে ছিল, যারা রমজান পেয়েছে, যাদের সাথে ইফতার করেছি, যাদের সাথে তারাবি পড়েছি, যাদের সাথে সেহরি খেয়েছি, একসাথে বসবাস করেছি, তারা হয়তো আজ নেই। আজকে যখন আপনি আমি এবছর আসি, সামনের বছর আর রমজান পেতেও পারি, নাও পেতে পারি। আজকে যখন আপনি আমি যখন আজকে আসি, একসাথে ইফতার করব, একসাথে নামাজ পড়ব, একসাথে তারাবি পড়ব, একসাথে সেহরি খাবো, ফজরের নামাজটা একসাথে আদায় করব। হয়তো আগামী বছর আল্লাহ পাক আমাকে হায়াতে জিন্দেগি নাও রাখতে পারেন, আমি চলে যেতে পারি। তাই আসুন আমরা এই রমজানের পবিত্রতা রক্ষা করি। এই রমজানের বরকতপূর্ণ দিনে রমজানের পবিত্রতা রক্ষা করে আমার রোজার কোনো ক্ষতি হয় সেই কাজ আমরা করব না। রমজানের পবিত্রতা রক্ষা করব। আমরা যারা ব্যবসায়ী আছি, দিনের বেলা আমরা কোনো দোকান খোলা রাখবো না। বিশেষ করে চায়ের দোকান, হোটেলগুলো আমরা দিনের বেলা খোলা রাখবো না। যখনই আমরা চায়ের দোকানগুলো, হোটেলগুলো খোলা রেখে আমরা মানুষকে খাওয়াবো, যে খাবে দিনের বেলা রোজা রাখবে না, সেই গুনার অংশ একটি আমার আমলনামায় চলে আসবে। আর যখন আমি যদি ব্যবসার চিন্তা করি, ব্যবসার চিন্তা করে আমি যদি বলি দিনের বেলা খোলা রাখলে আমার ব্যবসাটা ভালো হবে, এটা ভুল। আপনি দিনের বেলা বন্ধ রেখে ইফতারের পরে আপনি রাত 11টা 12টার পর্যন্ত দোকানদারি করেন, দেখবেন সারা দিন খোলা রেখে আপনার যা বেচা কিনা না হচ্ছে, যা লাভ না হচ্ছে, আপনি শুধু রাত্রে দোকানদারি করে তার চেয়ে বেশি বেচা কিনা হবে, তার চেয়ে বেশি লাভ হবে। আমরা রমজানের পবিত্রতা রক্ষা করব, রমজানের হকগুলো পালন করব। রমজানের 1 নম্বর হক, আমরা ইফতার করব, তারাবি পড়ব, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। আমরা ইফতার করব, তারাবি পড়ব, সাহারি খাবো, তাহাজ্জুদ পড়ব, দান সদকাত করব, শুধু সত্য কথা বলবো, মিথ্যে কথা বলবো না। আমরা এই রমজানের হকগুলো আদায় করার চেষ্টা করব। আর রমজানের পবিত্রতা রক্ষা করব। কোনো মিথ্যা কথা বলবো না, কারোর সাথে বেশি অতিরিক্ত কথা বলবো না। আমরা কারোর সাথে গীবাত, শিকায়াত, তাকে গালিগালাজ, বকাবকি করব না। এগুলো থেকে আমরা বিরত থাকব। আমরা রমজানের পবিত্রতা রক্ষা করব। আজকে দেখেন, আজকে আমরা এই রমজান পেয়েছি, আগামী বছর আমরা পেতে নাও পারি। আমরা রমজানের পবিত্রতা রক্ষা করব, রমজানের হকগুলো আদায় করব। আল্লাহ নবী বলছেন, এই রমজান পেয়ে যে গুনাহ মাফ করাইতে না পারলো, তার মতো হতভাগা আর কেউ নেই। আমরা হতভাগা হতে চাই না, আমরা আল্লাহর একটি গোলাম হতে চাই, আল্লাহর সোনার মানুষ হতে চাই, আল্লাহর দিন কায়েম করে সোনার মানুষ হতে চাই। আমরা যদি রমজানের হকগুলো আদায় করতে পারি, তবেও আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত বড় নিয়ামত দান করবেন। আমরা এই রমজানের পবিত্রতা যদি রক্ষা করতে পারি, রমজানের হকগুলো আদায় করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত পুরস্কার দান করবেন। এই রমজান মাসে আমরা যেন সেই পুরস্কার নিয়ে লাভবান হয়ে আল্লাহর কবরে যেতে পারি, আল্লাহকে সন্তুষ্ট রাখতে পারি, সেই কামনাই করি। যতটুকু কথা বললাম, কথাগুলোর উপরে আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।